এই পর্বে আপনাদের ঘুরে দেখাবো সাদা মার্বেলের স্মৃতিসৌধ জাসমান থাডার নির্মল সৌন্দর্য, যা তাজমহল অব রাজস্থান বলে পরিচিত। এই সুন্দর কারুকার্য এবং শান্ত আশপাশ একটি মনোরম পরিবেশ তৈরি করে। এই মহিমান্বিত মেহেরগড় দুর্গের ইতিহাস এবং স্থাপত্যে ডুব দিয়ে যেখানকার রাজশাহী ভাস্কর্য, রাজকীয় দরবার আর সাজানো ঘর যেন এক ঐতিহাসিক কাহিনীর সাক্ষী দিয়ে যায়। পুরনো শহরের সরু নীল রঙে আঁকা রাস্তাগুলির মধ্যে দিয়ে হেঁটে ভ্রমণ করলে যোধপুরের প্রাণবন্ত ঘরগুলি এবং দৈনন্দিন জীবনের ছবিটা ফুটে আসে। বৈশিষ্ট্য তুর্জিকা ঝলরা, রাজস্থানের বিখ্যাত লাল মাছ, মির্চি ভরা এবং ঘেওয়ারের মতো রাস্তার খাবারগুলি অবশ্যই স্বাদ নিতে হয়। আর মন্দর গার্ডেনের মন্দর দুর্গর পৌরাণিক তাৎপর্য এক পৌরাণিক কাহিনীর নিদর্শন। আপনাকে যোধপুরে স্বাগতম, যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং প্রাণবন্ত রঙগুলি নির্বিঘ্নে মিশ্রিত হয়। আসুন একসাথে নীল শহরের জাদুটি উন্মুক্ত করি। গুড মর্নিং যোধপুর। তো আজকে আমাদের দিনটা শুরু করছি যোধপুর থেকে। কালকে রাত্রিরে আমরা 12:30টার সময় পৌঁছেছিলাম যোধপুর স্টেশনে। ট্রেনটা লেট করেছিল, 12:15টার সময় পৌঁছানোর কথা ছিল। তারপর হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের ওই 1টা কাছাকাছি বেজে গেছে। এখন আমরা বেরোবো যোধপুর সিটি ট্যুর করতে। এখানে মোটামুটি আজকে আর কালকে পর্যন্ত আছে, কালকে দুপুর 3টে পর্যন্ত আমাদের ট্রেন আছে 3টে থেকে। তো এখন আমরা এই রুফটপ হিন্দুজা হাভেলি যোধপুরে আপনার গোলাপসাগর যে আছে, গোলাপসাগরের যে লেক তার পাশেই আছি। এখান থেকে রুফটপ থেকে খুব ভালো একটা ভিউ দেখা যায়, দেখাবো। তো এখন আমার কাছে ব্রেকফাস্ট আছে, টি, কফি, তার সাথে পুরি, সবজি আর উপমা। তো এখন আপনাকে একবার দেখিয়ে নিই গোলাপসাগরটা। এখান থেকে গোলাপসাগর লেকটা, এটা হচ্ছে গোলাপসাগর লেক। এটা হচ্ছে রুফটপ, উপরে ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে বুফে, চেয়ার টেবিল আছে। আর এটা গোলাপসাগর লেক ভিউ। তো এখান থেকে মেহেরগড় ফোর্টটাও দেখা যায়। মানে লোকেশনটা খুবই ভালো। এখান থেকে দেখুন পুরো ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে। এটা গোলাপসাগর। তো সিটিতে বেরিয়ে আপনাদের দেখাবো সিটিটা আজকে। আর তার আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই, সাথে থাকবেন। এই সিরিজটা আজ খুব দারুণ হতে চলছে, কারণ এখানে হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা বটে, যেটা আপনাদের দেখাবো। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মেহেরগড় ফোর্ট, দারুণ লাগছে এখান থেকে। আর এটা যথেষ্ট উপরে, পাশে দেখুন গোলাপসাগর, মেহেরগড় ফোর্ট। ওই সাইডে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় তাজমহল অফ রাজস্থান, যেটাকে বলে জাসমান থাডা। তো এখানে আশেপাশে সব কিছুই রয়েছে। মানে এই জায়গাটা, এই হোটেলটা আমি এই কারণেই চুজ করেছি, যাতে সব কিছুই ওয়াকেবল ডিস্টেন্সের মধ্যে। আর আমার পিছনে নিচের দিকে দেখতে পাচ্ছেন পুরো ব্লু দেখা যাচ্ছে, ব্লু সিটি পুরো দেখা যাচ্ছে। মানে এই আশেপাশে এদিকেও অনেকগুলো ব্লু আছে, কিন্তু মেন হচ্ছে ব্লু সিটি হচ্ছে এই সাইডটা। তো এই পুরো জায়গাটা আমরা হচ্ছে আজকে এক্সপ্লোর করব। আর দারুণ হতে চলেছে আজকের এই এপিসোডটা। আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন আর দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে টয়লেট। রুমটা ছোটই আছে। তো এখন ঘড়ি কাটায় 10টা 15 বাজে। আমরা এসে পৌঁছেছি জাসমান থাডা। এই জাসমান থাডাটা হচ্ছে 19শো শতাব্দীতে তৈরি হয়েছে।
রাজা সর্দার সিং, যিনি একজন রাজপুত ছিল, উনি তৈরি করেছিলেন তার বাবার জন্য, যার নাম ছিল যশবন্ত সিং। তো যশবন্ত সিংয়ের নামে অনুসারে এই জায়গাটাকে নাম করা হয়েছে যশবন্ত ঠাডা। ঠাডা মানে ইন দ্য মেমোরি অফ। তো এটাকে অনেক সময় আবার বলা হয় যে রাজস্থানের তাজমহল, কারণ দেখতে পাচ্ছেন পুরো হোয়াইট মার্বেল পাথর দিয়ে তৈরি করেছে। আশেপাশে আছে সুন্দর গার্ডেন, এখান থেকে একটা সুন্দর ভিউও দেখা যায় ওদিকে। ওখানটায় আমরা যাব, ওখান থেকে একটা দারুণ ভিউ আছে। আর এই সাইডে পিছনে দেখেছেন কি সুন্দর একটা, এটাই হচ্ছে তার সমাধির জায়গা, যেখানে হচ্ছে তার বাবার হচ্ছে সমাধিটা করা হয়েছে, যশবন্ত, রাজা যশবন্ত জি। আর এটার ভেতরে দেখবো, দেখুন পুরোটা হোয়াইট মার্বেল পাথর দিয়ে তৈরি, একদম খুবই সুন্দর একটা আর্কিটেকচার। তো এটা আমরা ভেতরে যাব, গিয়ে এক্সপ্লোর করব। ওখানে দূরে হচ্ছে ওটা মেহেরগড় ফোর্টটা দেখা যাচ্ছে, এখান থেকে ওয়াকেবল ডিস্টেন্স। তো প্রথমে এই জায়গাটা এক্সপ্লোর করে নিই। এখানে কি সুন্দর মাঝখানে ভিউ। তো আমরা এখন ফোর্টের ভেতরে, সরি এটা হচ্ছে যশবন্ত থাডার ভেতরে ঢুকছি। তো এটাতে এন্ট্রি ফি নিয়েছিল 30 টাকা ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনারদের জন্য 50 রুপিস। তো এটা হচ্ছে ভেতরটা, দেখছেন পুরো হোয়াইট মার্বেল পাথরে তৈরি। এখানে এটা হচ্ছে মারওয়ার, যেটা হচ্ছে এখানে মেওয়ার আর মারওয়ার, এটা হচ্ছে মারওয়ার যেটা হচ্ছে রাজপুত। তো মহারাজা মান সিং এখানে দেখতে পাচ্ছেন, আমার নাম শুনেছি ইতিহাসে। পুরো হোয়াইট মার্বেল পাথর দিয়ে তৈরি এটা। এখানে রাজার পাদুকা রাখা আছে, থালা, মনে হয় এখানে খাওয়া দাওয়া দেওয়া হয়। বিভিন্ন রাজাদের ছবি এখানে দেওয়া আছে। এখানে কিন্তু এই প্যালেসটা কিন্তু কোনো কেউ থাকতো না, এটা জাস্ট একেবারে মেমোরি হিসাবে রাখা আছে। মানে তার যেটা বললাম, মহারাজা সর্দার সিং তার বাবার মেমোরি হিসাবে এটা তৈরি করেছিল। তার বাবার নাম ছিল মহারাজা যশবন্ত সিং। এটা হচ্ছে মহারাজা যশবন্ত সিং, লেখা আছে 1638 to 1678 যশবন্ত সিং 1। এটা হচ্ছে রাও যোধাজি। তার বাইরে একটা হচ্ছে দেখবেন, একটা আমি দেখাবো, ঘোড়ার চড়ে একটা ওনার মূর্তি দেওয়া আছে, ওনার নামে একটা রয়েছে। আর একটা রাও যোধা, এখানে একটা রক পার্কও আছে, আপনারা চাইলে সেখানেও যেতে পারেন, কিন্তু সেখানে ওরকম কিছু দেখা নেই, জাস্ট একটা বোটানিক্যাল গার্ডেন আর বিভিন্ন টাইপের রক দেওয়া আছে। তো ওটাতে আমরা যাব না, আপনারা চাইলে যেতে পারেন। এটা হচ্ছে রাও যশবন্ত সিং,
টু, এনার নামই এটা করা 1873 টু 18। আর ওনার ছেলে মহারাজা সুমার সিং বা মহারাজা সর্দার সিং, উনি এটা তৈরি করেছে। তো এটা আমরা দেখে এলাম। তো এটা একটা দারুণ স্টোরি আছে, আপনাকে বলি। তো স্টোরিটা হলো এটা যে এই যে যে মারওয়ার, তারা হচ্ছে রাঠোর অফ মারওয়ার, এরা হচ্ছে রাজপুত। এই রাজপুতরা এসেছিল আমাদের 13th সেঞ্চুরি এবং 15th সেঞ্চুরির মধ্যে এরা এই ওয়েস্টার্ন রিজিয়নে একটা আধিপত্য তৈরি করে নিয়েছিল। এবং এই সবথেকে বড় যে একটা ফোর্ট, যে মেহেরগড় ফোর্ট, এইটাকে কেন্দ্র করে তার পাশে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়াল দিয়ে একটা হচ্ছে নিজস্ব একটা রাজত্ব তৈরি করে নিয়েছিল। আর এরা হচ্ছে মেন হচ্ছে বলা হয় সূর্যবংশী। সূর্যবংশী বলতে এরা বলা হয় যে সূর্যের নাকি ডিসেন্ডেন্ট। আর এরাই নাকি হচ্ছে বলা হয় নাকি আমাদের যে গ্রেট এপিক রয়েছে রামের নাকি লব অ্যান্ড কুশ, তার যে দুজন ছেলে ছিল, পুত্র ছিল, এবং তার থেকেই নাকি এরা বলা হয় যে রামের নাকি ডিরেক্ট একদম যে বিষ্ণুর অবতার, তার নাকি ডিরেক্ট ডিসেন্ডেন্ট হচ্ছে এই রাজপুতরা। এরাই হচ্ছে সূর্যবংশীয় এবং এদেরকেই হচ্ছে রাজপুত বলা হয়, রাঠোর অফ মারওয়ার। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে রাজপুতদের সমাধি রাখা আছে। এটা ঠিক যে যশবন্ত থাডা আছে তার ঠিক লেফট হ্যান্ড সাইডে আরও হচ্ছে অনেকগুলো সমাধি আছে, যেটা হচ্ছে রাজপুতনা বা মারোয়ার ভাষায় বলা হয় ছাত্রী। তো ওই সাইডটাও যাব। এখানেও অনেকগুলো রয়েছে ছাত্রী, ওই সাইডে দেখতে পাচ্ছি। এটা ঠিক যশবন্ত থাডার সামনে। এখন আমরা একটা ভিউ পয়েন্টে রয়েছি। এখান থেকে আমার পিছনে দেখতে পাচ্ছেন মেহেরগড় ফোর্ট। আর এখানে যেটা বলছিলাম, রাও যোধাজির একটা মূর্তি রয়েছে। আর এখান থেকে ভিউটা সত্যি খুব সুন্দর, যে ব্লু সিটি পুরো এখান থেকে দেখা যায়। আর একটা ওই ফোর্টের থেকেও দেখা যায়, দেখবো। আর কিন্তু এখান থেকে দারুণ একটা ভিউ। আর ওই সাইডে দেখছেন যেটা এইমাত্র হয়ে আসলাম যশবন্ত থাডা। আর এখান থেকে একটু ওয়াকেবল ডিস্টেন্স, আমরা ওয়াক করে চলে যাব। তারপর ওখান থেকে আমরা মেহেরগড় ফোর্টটা যাব। আর আপনারা চাইলে আরেকটা জায়গায় যেতে পারেন, যেটা হচ্ছে রাও যোধার রক, একটা হচ্ছে পার্ক রয়েছে, ওরা চাইলে যেতে পারেন। ওখানে শুধু রক এরকম যেমন রক দেখছেন এরকম রকই আছে, আর কয়েকটা বোটানিক্যাল গার্ডেন আছে, গাছ আছে। আমরা ওটা স্কিপ করছি। আর আরেকটা স্পট আছে ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওখানটায়, ওটাতেও যেতে পারেন। ওখান থেকেও আপনারা এই ভিউটা দেখতে পারেন। কিন্তু এই দুটো জায়গা আমি মনে করি না খুব একটা যাওয়া খুব ওর্থ, সেই জন্য আমরা চলে যাচ্ছি অন্যদিকে। তো এগোতে থাকছি আমরা। তো এখন আমরা পৌঁছে গেছি মেহেরগড় ফোর্টে। তো ঢোকার মুখেই আমি একটা জিনিস দেখতে পেলাম। এখানে একটা যে ছাত্রীটা দেখতে পাচ্ছেন, আমরা জানি হচ্ছে রাজপুতরা হচ্ছে সমাধি যেটা করে সেটা হচ্ছে একটা ছাত্রী দিয়ে তৈরি করে। এখানে যে মহারাজা মান সিংয়ের যে হচ্ছে সেনা প্রমুখ ছিল ঠাকুর সিং, উনি হচ্ছে যুদ্ধ করতে করতে মারা গেছিলেন, এবং তার সেইটাকে করার জন্য এখানে তাকে সম্মান দেওয়ার জন্য একটা ছাত্রী তৈরি করেছে। তো এবারে আমরা হচ্ছে মেহেরগড় ফোর্টে, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ফোর্ট ইন ইন্ডিয়া বলা হয়। তো আমরা সেটাতে এন্ট্রি নিচ্ছি। সামনে একটা গণেশজির টেম্পল, এখানে আরেকটা ছাত্রী আছে। তো আমরা ঢুকবো। এখানে বিভিন্ন চিত্রনাট্য করা আছে। খুব সুন্দরী একটা আর্কিটেকচার করা আছে, বিভিন্ন গণেশ ঠাকুর, এবং নিচে যে রাজা মান সিং যুদ্ধ যেত সেটা বিভিন্ন চিত্রিত করা আছে। তো আমরা মেহেরগড় ফোর্টের ভেতরে চলে গেছি। এখান থেকে টিকিট নিতে হবে।
ওই সামনে টিকিট কাউন্টার। এখানে আরেকটা ছাত্রী দেখতে পাচ্ছি। আর ওখানে একটা ফোর্টে ইয়ে রাখা আছে। এখানে টিকিট মেহেরগড় ফোর্ট, 50 রুপিস এলিভেটর আর 600 টাকা অ্যাডমিশন এন্ট্রি ফিস। তো আমরা এখন রুফটপে চলে এসেছি মেহেরগড় ফোর্টের একদম রুফটপে। এখানে এন্ট্রি ফি হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 200 রুপিস করে, আর ওয়ান ওয়ে এ লিফটের জন্য 50 রুপিস করে লাগে। তো আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনার লিফট দিতেও পারেন না নিতে, কিন্তু আমি বলবো লিফট নিতে, কারণ এটা একদম উপরে চলে আসবেন, তারপর আস্তে আস্তে নিচের দিকে যেতে আপনাদের সুবিধা হবে। তো এটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে এবং খুব দারুণ একটা হিস্টোরিক্যাল ব্যাপার আছে। তো এই যে ফোর্টটা দেখলেন, আমরা যেটা জানি যে আপনাকে আগে কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের যে মারওয়ার, যে হচ্ছে রাঠোর, যে রাজপুত, তারা এসেছিল 1300 খ্রিস্টাব্দে। তারপর 1500 খ্রিস্টাব্দে রাও যোধাজি এই যে ফোর্টটা এটা তৈরি করা শুরু করে। 1815 সালের থেকে এটা তৈরি করে। এবং এর হিস্ট্রিটা হলো যে যখন এটা একটা আগে পাহাড় ছিল, এই পাহাড়ে একজন মুনি বসে হচ্ছে তপস্যা করতো। তো যখন রাও যোধাজি এটাকে হচ্ছে বানানোর তৈরি করছে, তখন হচ্ছে ওই যে মুনি ছিল খুব ডিস্টার্ব হয়ে গেছিলো, এবং সে রাও যোধাজিকে অভিশাপ দিয়েছিল যে এটা নাকি ভালো করছে না। কিন্তু তারপরে মনে হয় নাকি অনেকে বলে তাকে নাকি মেরে দেওয়া হয়, তার নাম নাকি মেহরান ছিল, তাকে নাকি ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তাই জন্য নাকি এটা মেহেরগড় ফোর্ট হয়। কিন্তু বিভিন্ন কথা আছে, কিন্তু সেটা হচ্ছে কোনো একবার সলিড প্রুফ পাওয়া যায়নি। কিন্তু যেটা ব্যাপার, এখানে সেই একটা তাকে অভিশাপ দেওয়া হয়। তারপর অভিশাপ দেওয়ার পর তারপর রাও যোধাজি এখানে একটা মন্দিরও তৈরি করে, যেটা চামুন্ডা মাতা টেম্পল, সেটা আমরা দেখবো ওইখানে গিয়ে। আর এখানে আরেকটা জিনিস, এখানে নাকি অনেক স্যাক্রিফাইসও করা হয়, যাতে এই যে অভিশাপ দিয়েছিল সেই অভিশাপ থেকে যাতে হচ্ছে বেরোনোর জন্য। এখানে 4টে যে কোণা আছে, 4টে কোণায় 4 জনকে হচ্ছে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল বলে দেওয়া হয়। তো এগুলো সবই হচ্ছে মানে কোনোটারই কোনো বিশেষ তথ্য নেই, এগুলো সবই হচ্ছে যেভাবে তথ্য দেওয়া হয়েছে। এই ফোর্টটা সম্বন্ধে বলি, এই ফোর্টটার যে ওয়ালটা দেখছেন এটা হচ্ছে 120 ফুট লম্বা, আর যে চওড়াটা আছে সেটা হচ্ছে 65 থেকে 70 ফুট। আর এই যে ফোর্টটা, এটা পুরো একটা পাহাড়ের জায়গা, আর ওই সাইডে দেখছেন ওই ওয়াল জায়গা দিয়ে এটা দিয়ে চারিদিক দিয়ে তৈরি করে ঘিরে এটাকে সিকিউর করা হয়েছে। আর এটা একমাত্র হচ্ছে বলা হয় আনফরবিডেবল ফোর্ট, যেটা নাকি কেউ সেইভাবে জয় করতে পারেনি। এখন কারেন্ট সিচুয়েশানে এটা একটা জায়গা হচ্ছে হেরিটেজ প্রপার্টি, যেখানে হচ্ছে মহারাজা রিসেন্ট যে মহারাজা আছে, মহারাজা গিরিজা রাও, তিনি হচ্ছে এটাকে একটা প্রপার্টিকে হচ্ছে হেরিটেজ প্রপার্টি করে সেখানে রেস্টুরেন্ট আর হচ্ছে থাকার জায়গা করে দিয়েছে। তো আপনারা আসতে এখানে থাকতেও পারেন, কিন্তু খুবই এক্সপেন্সিভ। যেহেতু আপনারা জানেন যে আমি হচ্ছে একজন বাজেট ট্রাভেলার, তো আমি বাজেটে কিভাবে সুন্দর করে ভালোভাবে ঘুরতে পারে নেব সেটাই আমি দেখাবো। আর যেটা আমি বললাম, এখানে আসার জন্য কোনো অটো বা কিছু দরকার নেই। এই যশবন্ত থারা থেকে ওয়াকেবল ডিস্টেন্স, ম্যাক্সিমাম 7 মিনিট লাগবে, এখানে পৌঁছে যাবেন। তো চলুন তাহলে এবার ফোর্টটাকে ঘুরে আমরা দেখি। এটা পুরো ব্লু সিটি দেখতে পাচ্ছেন, একটা ফাউন্টেন দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগছে এখান থেকে।
টাইপের কয়েন চলতো। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পালকি কি সুন্দর রাখা। এখানে বিভিন্ন পেন্টিংগুলো রাখা রয়েছে। এই পেন্টিংগুলোতে দেখতে পাচ্ছেন কেমনভাবে শিবের পুজো করা হচ্ছে, সেটাকে কিভাবে এই পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এই জায়গায় রয়েছে বিভিন্ন টাইপের জিনিসপত্র যেগুলো এই পেন্টিং করার জন্য ইউজ করা হয়েছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড়, এখানে ভালোবাসাটাকে কিভাবে তুলে ধরা হয়েছে। এখানে ইমোশন অফ লাভটাকে তুলে ধরা হয়েছে, সেটা তুলে ধরা হয়েছে কৃষ্ণের রাসলীলার মাধ্যমে। খুবই বড় একটা পেন্টিং আর পেন্টিংই রয়েছে। তো এখান দিয়ে আরেকটা ঘরে যাচ্ছি। উপরে এইগুলো রয়েছে, তো উপরেও যাব। এরকম স্পাইরাল সিঁড়ি। এটা হচ্ছে শীষ মহল, উপরে দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে দেখা যাচ্ছে শীষ মহলের উপরটা। সাইডে বিভিন্ন আবার কার্য করা আছে, রাম লক্ষ্মণ রাম ব্রহ্মা। এতগুলো রুমের মধ্যে এই মেহেরগড় ফোর্টের এই রুমটা সব থেকে বেশি সুন্দর। দেখুন কি সুন্দর রাজপ্রাসাদের যে জাকজকতা সেটা এখানে তুলে ধরা হচ্ছে। বিভিন্ন টাইপের রেড কার্পেট বেছানো এবং সুন্দর দেওয়ালে কাজ করা, এবং তার উপরে দেখতে পাচ্ছেন সিলিংয়ে কি সুন্দর গোল্ডেন কারুকার্য করা রয়েছে। এটা সত্যি চোখটাকে যেন একেবারে জুড়িয়ে দিচ্ছে। খুবই সুন্দর এই জায়গাটা। তো এখানে এইমাত্র যেটা দেখালাম, এটা হচ্ছে বিভিন্ন টাইমে যে মহারাজারা ছিল তারা হচ্ছে বিভিন্নভাবে এই ফোর্টটাকে ডেভেলপ করেছে। এই ফোর্টটা যেটা বলেছিলাম, যদিও 1815 সালে এটা শুরু হয়েছিল, কিন্তু তখনও কমপ্লিট হয়নি। তারপর বিভিন্ন টাইমে রাজারা বিভিন্নভাবে এই ফোর্টটাকে আলাদাভাবে ডেভেলপ করেছে। তো এটা যেটা আগে দেখলাম সেটা হচ্ছে মহারাজা খাতার সিংয়ের বেডরুম ছিল। দেখুন রাজাদের বাচ্চাদের কেমন বলে না, সোনার পালঙ্কে জন্ম, এটাই সেটা। দেখুন এই সোনার পালঙ্কে এরকম জন্ম এই রাজাদের, যেটা আমরা শুনতাম। পালকিও কি সুন্দর, হ্যাঁ, সোনার পালঙ্ক বাচ্চাদের। এটা খুবই সুন্দর, একটা সোনার পালঙ্ক বাচ্চাদের জন্য, মানে বাচ্চা বলা যাবে না, রাজপুত্র।
এটা হচ্ছে মিউজিয়াম শপ আছে, আপনারা চাইলে কিছু কিনতে পারেন রাজস্থানী স্টাইলে। कम हाइट के भी आते हैं, पूरे इंडिया के लोग आते हैं, लंबी हाइट के भी आते हैं। हमारी साड़ी की हाइट फुल होती है, देखो सर कलर देखो एक बार। हाँ, अरे ये तो तार मम्मी ने बोला है तो एक दो তো এখান থেকে বেরোনোর সময় একটা হচ্ছে এনাদের যে যোধপুরের যে রাজা তার কুলদেবতা একটা মন্দির, সেটা এখনো পুজো হয়। তো জুতো খুলে ঢুকতে হবে, তো এত রোদের মধ্যে পা পুড়ে যাবে তাই আর ঢুকলাম না। এটা হচ্ছে সুরজপোল, যেটাকে বলা হয় মেন দরজা ফোর্টে ঢোকার। তো আমরা তো লিফটে করে এসেছি, যদি হেঁটে আসা হয় তাহলে এখান দিয়ে সোজা এসে এখান দিয়ে এন্ট্রি হবে। সুরজপোল, পোল মানে দরজা। তো আমরা এখন যাচ্ছি চামুন্ডা মাতা টেম্পলের দিকে, আর এটা হচ্ছে ফোর্টের বাইরের দিক থেকে। দেখুন ফোর্টটা কত বড়, বিশাল বড় ফোর্ট। এই ফোর্টটা দেখতে মোটামুটি ঘন্টা দুয়েক তো লাগবেই। আমরা এসছি প্রায় 1-1.5 ঘন্টার মতো হয়ে গেছে, 1 ঘন্টা 15 মিনিট। দেখুন আমার পিছনে কত কামান রাখা আছে, কত কামান, এতগুলো কামান দিয়ে এখানে সিকিউর করা হতো এই ফোর্টগুলোকে। বাবা রে বাবা, এ তো কামানে কামানে ভর্তি একেবারে। সেই জন্যই বলা হতো এটা আনফর্মিডেবল ফোর্ট। কেউ কখনো এটাকে জয় করতে পারেনি। এখান থেকে দেখুন একেবারে তাক করে লাগানো। আর এখান থেকে সিটিটা পুরো দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় ব্লু সিটি যোধপুর। আর এই সামনে দেখা যাচ্ছে চামুন্ডি মাতা টেম্পল, আর ওই সাইডেও দেখুন কত কামান রাখা আছে। চামুন্ডি মাতা টেম্পল, যেটা বললাম যে হচ্ছে ওই অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপ থেকে বাঁচার জন্য রাও যোধাজি 1500 খ্রিস্টাব্দে ওই মন্দিরটা তৈরি করেছিল। মাঝখানে একটা শিবেরও দেখতে পাচ্ছি মূর্তি রয়েছে, জুম করে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন তার পাশে একটা ছোট মন্দির রয়েছে। দেখুন নিচে কি সুন্দর সিঁড়িটাকে দেখা যাচ্ছে, পুরো সিঁড়িটা ব্লু ব্লু ব্লু। তো এরপরে আমরা ব্লু সিটি দেখতে যাব, যেটাকে বলা হয় ব্লু হেরিটেজ ওয়াক। ওই পিছনে দেখা যাচ্ছে ওই উমেদ ভবন, যেটা আমরা কালকে ভিজিট করব, যেখানে এখন প্রেজেন্ট রাজা ওখানেই থাকে। আর নিচেটা দেখুন কি সুন্দর লাগছে, ব্লু সিটি যোধপুর। তো চামুন্ডি মাতার টেম্পলে আর যাওয়া হলো না, কারণ এখানে এই সিঁড়ি দিয়ে যেতে হবে ছেলেদের জন্য, আর পিছনে এরকম সোজা রাস্তা হচ্ছে মহিলাদের জন্য। মেহরানগড় ফোর্ট থেকে আমরা এখন বেরোচ্ছি, একটা জিনিস দেখছি। দেখুন এখানে দরজার সামনে কেমন হচ্ছে কিল বের করা আছে, যাতে এটা দেখুন এটা হচ্ছে হাতির হাইটে রয়েছে, যাতে হাতি দিয়ে কেউ ভেঙে দরজাটাকে না ভাঙতে পারে, সেই জন্য এই কিলগুলো এইভাবে করা আছে। আর এই দরজাটার নাম নিশ্চয়ই এখানে লেখা রাখা উচিত, তো এটা লেখা নেই, তবে এটা হচ্ছে মেন ঢোকার রাস্তা। তো এখন আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি, এরপরে আমরা যাব সিটির ভেতরে ঘন্টাঘরের দিকে।
এটা হচ্ছে আউটার ওয়াল, আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো বাইরে থেকে দেখুন এই ফোর্টের বাইরে কারুকার্যগুলো কি সুন্দর, দারুণ সুন্দর। তো এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। এই বাইরে থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে কারুকার্যগুলো। আর এছাড়া একটা ক্যাফেও আছে। আর এই পুরো যে মেহরানগড় ফোর্টটা, এটা কিন্তু একটা প্রাইভেট প্রপার্টি। এই পাহাড়টা নিয়ে এখনও এখানকার রাজা এটা গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করা হয়নি। তো এরা নিজেরাই এখানকার যে পুলিশ, যে সিকিউরিটি পার্সন যারা আছে, এরা নিজেরাই রক্ষণাবেক্ষণ করে। প্রায় এটা হচ্ছে 5000 প্লাস এদের টোটাল স্টাফ রয়েছে। আর রাজা এখন যেখানে থাকে সেটা কালকে আমরা ট্যুর করব, যেটা আমি বললাম। এটা হচ্ছে ওই মেহরানগড় ফোর্টের একটা মিনিয়েচার মডেল। তো দেখে মনে হচ্ছে, দেখুন এই পুরোটা হচ্ছে 1200 একরের ওপর তৈরি করা আছে। যখন এই মেহেরগড় ফোর্টের ভেতর থেকে বেরোবেন, এই যে রাস্তাটা এখান থেকে বেরিয়ে ঠিক তার ডান দিকেই ঘুরলে একটা রাস্তা চলে গেছে, যেটা একটা শর্টকাট যাচ্ছে ঘন্টাঘরের দিকে। তো এখান থেকে অটো ফটো ধরলে প্রচুর টাকা নিয়ে নেবে, প্রায় 300-400 টাকা ঢেকে নেবে। কিন্তু এখান দিয়ে যদি যান তাহলে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে তুর্জিকার ঝালনাতে পৌঁছে যাবে। তো আমরা নেক্সট ওটাই যাচ্ছি, তুর্জি। তো সাথে থাকুন। এই হচ্ছে দেখিয়ে দিই, এই যে এখান থেকে বেরোবেন তার পাশ দিয়েই রাস্তাটা। আর এখান থেকে নামার সময় এই ব্লু সিটিটা মাঝখান দিয়েই আমরা বেরোবো। আর এখান থেকেও খুব সুন্দর একটা ব্লু সিটির ভিউ দেখা যায়, যোধপুর দ্য ব্লু সিটি। তো এখন আমরা চলে এসেছি ব্লু সিটি। তো এখানে একটা দারুণ মানে সুন্দর একটা জায়গা, যেখানে লেনের মধ্যে বিভিন্ন দেওয়ালের মধ্যে বিভিন্ন চিত্র অঙ্কন করা আছে, কালারফুল। আর পুরো বাড়িঘরগুলো পুরো ব্লু কালারে, একদম পুরো নীল কালারে। আর সেই জন্য এটাকে বলা হয় ব্লু সিটি হেরিটেজ ওয়াক। তো এখানে আপনাদের দেখাচ্ছি বিভিন্ন বাড়িঘর, সব ব্লু কালারের। এখানে দেওয়ালে বিভিন্ন আঁকা রয়েছে। এটা হচ্ছে নর্মাল সাধারণ লোকরাই এখানে থাকে। Welcome to Blue City, Maro Des Padaro. এটা খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা ঘরে দারুণ দারুণ ভাবে পেন্টিং করা হয়েছে। বাহ বাহ বাহ, এটা হচ্ছে একদম বাচ্চাদের খেলনার জিনিসপত্র দিয়ে তৈরি করেছে।
বেশ ভাল লাগছে। আরে বাস, এটা দেখুন কি সুন্দর পাখি, ঘাস, দরজা, জানলা, ময়ূর, দারুণ। গৌমাতা, তো আমরা এখন এসে পৌঁছেছি তুর্জিকা ঝালুয়া, যেটা 1740 সালে তৈরি করেছিল মহারানী তাওয়ারজি। তো উনি এটা তৈরি করেছিল এই কারণে, কারণ এখানে দেখবেন বিভিন্ন স্টেপ ওয়াল করা আছে, কারণ যখন এখানে হচ্ছে জল, যখন হচ্ছে খরা হতো তখন জল নিচে চলে আসতো, আবার যখন বর্ষা হতো তখন জলটা উপরের দিকে চলে আসতো, যাতে খরার সময় হচ্ছে এখানকার যে জল, আমরা জানি রাজস্থানে সবসময় হচ্ছে জল অসুবিধা হয়, তো তখন যাতে সবাই গিয়ে এখানে বাওয়ারি, আর বাওয়ারি মানে এই যে মাথায় একটার পর একটা হাঁড়ি নিয়ে দেখেছেন আপনারা বিভিন্ন মুভিতে, ওরকমভাবে মহিলারা এখানে আসতো, এখানে জল নিয়ে চলে যেত। তো এটার একটা অ্যানশিয়েন্ট আর একটা পৌরাণিক কাহিনীও আছে। বলা হয় যখন রাম নাকি যখন শ্রীলঙ্কায় যাচ্ছিল, তখন যে সমুদ্র দেবতা আছে সে শান্ত ছিল বলে তীর ছুঁড়েছিল। তো তীর ছোড়ার ফলে কি হয়েছিল, ও তখন যে সমুদ্র দেবতা আছে সে তখন বেরিয়ে এসে বলেছিল যে আমি ঠিক আছে, আমি তোমার জন্য রাস্তা করে দেবো। তখন ধনুটা রাজস্থানের দিকে তোড়ে দিয়েছিল, সেই জন্য রাজস্থানে সবসময় একটা জলের প্রবলেম সবসময় ছিল। তো এটাই তার পৌরাণিক কাহিনী, আর এই তীরটা নাকি এখানে এসেই পড়েছিল, যার ফলে এই রাজস্থানের পুরো জায়গাটাই খরা থাকে। আর যে মহারানী ছিল সে হচ্ছে এই জায়গাটা তৈরি করেছিল এখানকার নারীদের জন্য। আর এটাই সেই স্টেপ ওয়েল, আর এটা খুবই একটা সুন্দর জায়গা এখানে ছবি তোলার জন্য। তো একটু দেখুন জায়গাটা। এখানে নিচে হচ্ছে বিভিন্ন মাছও রয়েছে, কচ্ছপও রয়েছে, বেশ ভালো লাগে জায়গাটা দেখতে। এই সামনে যে জায়গাটা দেখছেন একটা ঘরের মতো করা আছে, এখানে যে রানী এবং রানী পরিবারের যে লোকজনরা আসছিল, মহিলারা, তারা এই ঘরের ভেতরে যে ড্রেস চেঞ্জ করা বা নিচে গিয়ে স্নান করা, ভেতর দিক দিয়েও একটা সিঁড়ি আছে নিচে যাওয়ার, নিচে দেখছেন যেখানে সুন্দর কারুকার্য করা আছে, সেটা রানীদের জন্য ছিল, আর বাকি সবার সাধারণের জন্য এই সাইডের জায়গাগুলো ছিল। খুবই সুন্দর জায়গা, এখানে ফটো স্টপ আপনারা করতে পারেন। আর এটা একটা মাস্ট ভিজিট প্লেস এই যোধপুরে, যেটা আশেপাশে অনেক ক্যাফেও আছে, আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাফে যেতে পারেন। এরপরে এখান থেকে আমরা যাব ঘণ্টাঘরের দিকে, লাঞ্চ করব, তার আশেপাশে অনেক খাবার জায়গা আছে, তো ওখানে গিয়ে আমরা খাবো। তারপরে নেক্সট আমাদের ফাইনাল হবে মন্দর গার্ডেন। তো আমরা এখন এসছি ঘণ্টাঘর, আমার পিছনে দেখতে পাচ্ছেন ঘণ্টাঘর, এটা হচ্ছে সর্দার মার্কেট, এটা হচ্ছে মেন জায়গা আপনার যোধপুরের। এর আশেপাশে সব কিছুই রয়েছে। আর আমরা যে রেস্টুরেন্টে আছি সেটা হচ্ছে ইন্ডিক রেস্টুরেন্টে দেখুন খুব সুন্দর ভেতরে ইন্টেরিয়রটা, এখানে রুফটপ ব্যবস্থা আছে, আর এটা একটা হেরিটেজ হোটেল। এই সাইডে গোলাপ সাগর আছে, আর আমরা যে হোটেলে রয়েছি সেটা ওখানেই, হিন্দুজা হাভেলি। আর এদের রুফটপ বার কাউন্টার আছে, আর সামনেই সর্দার মার্কেট আর ঘণ্টাঘর। এখানে লাল মাছটা খুব ফেমাস, তো লাল মাছটা ট্রাই করব, যেটা হচ্ছে মাটন বলে, এরা এখানে যোধপুরি লাল মাছ বলে। তো এটা ফার্স্ট টাইম ট্রাই করব, আশা করি ভালো খেতে হবে। আর এটাই একমাত্র দেখলাম যেখানে আশেপাশে ননভেজ খাবার পাওয়া যায়, আর সেই জন্য এখানটায় আমরা ট্রাই করলাম। একটু এক্সপেন্সিভ খাবার, আপনাকে মেনুটা দেখাচ্ছি। এটা হচ্ছে
ককটেল আর ড্রিঙ্কসের মেনু, কিন্তু এখানে কথা হচ্ছে সার্ভিস চার্জ, সার্ভিসেস ইনক্লুডেড, রেটস আর অ্যাপ্লিকেবল ফর ভ্যাট অ্যান্ড জিএসটি। এরা জিএসটি লাগবে। এখানে থালিও আছে 2000 রুপিস। তো আমরা অর্ডার করেছি লাল মাছ আর ভেজিটেবল পোলাও। ট্রাই করছি। সাইজ তো খুবই ছোটো ছোটো, কোয়ান্টিটিও কম। পোলাওয়ের মধ্যে ফুলকপি, বিনস সব দিয়েছে। এবার মাটনটা একটু ট্রাই করতে হবে। টেস্ট ঠিকই আছে, টেস্ট ঠিকই আছে। মালাইওয়ালা ফিরনি খাচ্ছি এখানকার এই মার্কেটের ভেতরে একটা। গাজরের হালুয়া, খুব ভালো, অত মিষ্টি না কিন্তু দারুণ, ড্রাই ফ্রুট দিয়ে। তো এটা হচ্ছে ফেমাস ঘেভার, রাজস্থানি মালাই ঘেভার। তো এটা টেস্ট করি। এই দোকানে যতগুলো খেলাম প্রত্যেকটা হেভি খেতে। তো এটা হচ্ছে মার্কেট, সর্দার মার্কেটের একদম মেন মার্কেট। এটাকে বলা হয় সুপারি মার্কেট, যেখান থেকে কিছু সব কিনলাম, যেটা হচ্ছে মুখশুদ্ধি, আমলা, তারপর হচ্ছে আদ্রাকে আর কিছু, তারপর আমের। তো আমরা এখন মন্দরগানে চলে এসেছি। তো এখানে হচ্ছে টিকিট আছে 70 রুপিস, কম্বো টিকিট, যেটা হচ্ছে এন্ট্রি ফি, তারপর আপনার হচ্ছে সব অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি এন্ট্রি, আর হচ্ছে টয় ট্রেন টিকিট। তো ওটা নিতেই সুবিধা হবে, তো আপনারা রেকমেন্ড করবো ওটাই নিতে। তো প্রথমে এখানে একটা মিউজিয়াম আছে, তো মিউজিয়াম 5টার সময় বন্ধ হয়, তো আমরা প্রথমে আগে ওদিকটায় যাচ্ছি টয় ট্রেনে করে। তো সাথে থাকুন।
আমাদের টিকিটের মধ্যে কম্বো টিকিটের মধ্যে ইনক্লুডেড। আর লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, সেটাও ইনক্লুডেড এই 70 টাকার মধ্যে। তো নয়তো ইন্ডিভিজুয়াল নিতে গেলে 20 করে 100 রুপিস পড়ে, তো কম্বো টিকিট নিলে একটু সস্তা পড়ে। তো আমরা এখন মিউজিয়ামের দিকে যাচ্ছি। এটা প্যালেস মিউজিয়াম, যেটা 5টার সময় বন্ধ হয়ে যায়। তো আমার সাথে সাথে গিয়ে হচ্ছে আগে এন্ট্রিটা করে নিচ্ছি। আর আপনার ট্রেনটা এই স্টেট মিউজিয়াম मंदोर। कहाँ पे टिकट? তো এটা হচ্ছে मंदोर গার্ডেনের মিউজিয়াম। এটা হচ্ছে অ্যানশিয়েন্ট টাইমের সব জিনিসগুলো রাখা আছে। গণেশ, বিভিন্ন দেব দেবতা, বিভিন্ন তখনকার দিনের রাজপুত রাজাদের। এখন যে জায়গাটা চলে এসেছি मंदोर, मंदोरটা কিন্তু একসময় যোধপুরে এর মেন ক্যাপিটাল ছিল, যেটা রাও যোধাজি আমরা জানি সে হচ্ছে এটা তৈরি তখনকার সময় এটা ক্যাপিটাল ছিল। তারপরে রাও যোধা যখন হচ্ছে মেহেরগড় ফোর্টটা তৈরি করেছিল তখন ওরা ক্যাপিটালটা ওখানে শিফট হয়ে যাচ্ছে। আর এটা একটা অ্যানশিয়েন্ট গল্প আছে। অ্যানশিয়েন্ট গল্পটা এটা হলো যে এটা কিন্তু বলা হয় রাবণের যে শ্বশুরবাড়ি মানে হচ্ছে মন্দোদরি, তার কিন্তু এখানেই জন্ম হয়েছিল, সেই জন্য এটার নাম मंदोर। আর 6th সেঞ্চুরি থেকে 14th সেঞ্চুরি পর্যন্ত এটা কিন্তু मंदोरই যোধপুরে এর রাজধানী ছিল। এটা থেকে বোঝা যাচ্ছে তখনকার দিনে যে বলা হয় যে মেইড থাকতো একজন রাজার, সেটাই বলেছে মেল উইথ 2 কনসোর্ট। বিষ্ণু হোল্ডিং চক্রা, বিষ্ণু। এটা গণেশ। দেখো সব বার্ডগুলো এগুলোকে কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এটা নয়, এগুলো আছে না বড় বড় বাজ পাখি।